वन्देऽहं शीघ्रचिजितपदकमलं श्रीगुरुन् वैष्णवांश शिल्पां साग्रजातं सहगण रघुनाथनिमित्तं तं सजीव साद्वैतं सावधूतं हरिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश राधेति नाम सुंदर मुग्धम कृष्णेति नाम मुद्राद्भुत गालदुग्धम सर्वोक्तं सुरभि रागय मुनिरम्मं कृत्ता तदे प्रभुमे दर्शने कुदत्ते भक्ता विहीनाय अपराधलक्ष्य क्षिप्तासु कमादि तरंग मध्ये कृपामयितं शनं प्रपन्ना बिंदे नमस्ते त्वनारविंद नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये पादौ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য পতিত যত নাভিস্তত পঞ্চমেব ষষ্ঠ ভূদান্তরং দুর্যুগলং ততম কণ্ঠস্থরাজন নবম তদীয় মুখারবিন্দম দশম প্রফুল্ল একাদশশ্চ ললাট পট্টাং শিরোপেতুদাদশ এব ভাতি কমাদিদেবং করুণানিধনং কমালবর্ণং শ্বেতাবতাং অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভগবত স্বরূপং ভজামহে ভগবত স্বরূপং। সবই প্রিয় সমস্তাত্মা জেন ভয় মন্যপি ইতিউ বেদ সবে বিদ্বাংস বিদ্বাংস গুরু হরি। ভাগবত ধর্ম এমন একটি ধর্ম সকলকে নিত্য থেকে সরিয়ে দেয়, অর্থাৎ ভাগবত ধর্ম আস্বাদন করলে কখনো তার মৃত্যু হয় না, বুঝতে পারে না, নির্ভয় হয়ে যান। কেন? আগে তার ভয় ছিল। নারদ মুনি জিজ্ঞাসা করছেন, মহারাজ প্রাচীন বলি মহারাজ, এখন দেখছি নির্ভয় বিচরণ করছেন, যে কেন করছেন? বলছে, এখন এ মুনিবর আপনার কৃপায় আমার এখন তত্ত্বজ্ঞানে প্রতিষ্ঠিত হবে। তার জন্য আগে আমার খুব ভয় ছিল, এখন ভয় নেই। আমি জানি অন্তর্যামী রূপ ভগবান, তিনি অন্তর্বিষে সকলকে রক্ষা করেন। তা যিনি রক্ষা করেন, তাহলে তার কোনো চিন্তা থাকে? কখনো চিন্তা থাকেন না। এই জন্য নির্ভয় বিচরণ করছে। সঙ্গে সঙ্গে বলছেন, ইহা তিনি জানেন, তার প্রকৃত বেদ পড়া হয়েছে, তিনি প্রকৃত গুরু, তিনি প্রকৃত গুরু হইতে অভিন্ন এক তত্ত্ব। তার জন্য এই ভাগবত ধর্ম এমন একটি ধর্ম সকলকে মৃত্যু কবল থেকে রক্ষা করে। ভাগবত ধর্মকে আশ্রয় করলে যমদূত বলছেন না, যমরাজ বলছেন, এ যমদূতগণ, এ দূতগণ, তোমরা তাদের কাছে যাবে না। যারা ভাগবত শ্রবণ করেন তাদের কাছে যাবে না। কি ঘটনা? এক চোর, সে চুরি করতে যাচ্ছেন, দেখছেন যাদের বাড়ি চুরি করবে তারা এখানে আসেন কিনা। এরা পদ্মপুরাণে বলছেন, তারা এখানে আসেন কিনা, কোথায় যেখানে ভাগবত হচ্ছে। ওই যে কে কে আছেন এই ভাগবত শুনছেন, গৃহস্বামী
দেখছেন এরা সকলে আছে, তাহলে বাড়িতে কেউ নেই, এই চুরি করার সুযোগ। ওই যে সাধু তিনি ভাগবত কথা বলছেন, আর কিছু ভাগবত তিনি কথা শুনলেন। কি সদা সত্য কথা বলিবে, আর যার অন্ন খাইলে তার অনিষ্ট করবে না, বুঝলেন? শুনে সদা সত্য কথা বলিবে, পাঠক তিনি বলছেন, আর যার অন্ন খাইলে তার অনিষ্ট করবে না। এই দুটো বস্তু তার কর্ণে প্রবেশ করল। এইবার তিনি চুরি করতে গেলেন, না আমি সাধারণ বাড়ি আর চুরি করব না, আমি চুরি যদি করতে রাজার বাড়িতে গেলে অনেক কিছু পাবো। রাজার বাড়িতে যেমন গেলেন, দ্বারপাল আছেন, বলছেন এ তুমি কে? আমি চোর। চোর আমাকে নিজে বলে না আমি চোর, বলে আমি চোর। সত্য কথা বলতে পারিস তো? সাধুর কথা কানে ঢুকলে কি কাজ করে তাই বলা হচ্ছে। নারদ মুনির কথা কানে লেগে পেয়াচন মুনির ঠিক এরকম অবস্থা। তখন বলছে চোর আবার ডাইরেক্ট বলে না আমি চোর, কেউ বলে না তো। সে দরওয়ান বলছেন হয়তো আমার সঙ্গে একটু রহস্য করছে, যা ভিতরে যা। তিনি ভিতরে দিয়ে তিনি যেখানে সোনাদানা রাখেন, হীরা মুক্তি রাখেন, সেখানে ঘরে ঢুকলেন, সেই ঘরে ঢুকলেন। তারপর বেশ কিছু নিলেন, নিয়ে এবারে দেখতে রান্নাঘরে কি আছেন, দেখে রান্নাঘরে যে দেখেন ভালো ভালো জিনিস রান্না করা আছে। ও কিছু খেয়েছে, সঙ্গে সঙ্গে তার বিবেক বলছে যার অন্ন খাইলে তার অনিষ্ট করতে নাই। এই বিবেকটা বলে দিল। বলছেন প্রত্যেকের হরিবদনের করার যোগ্যতা আছেন, কিন্তু বিবেকের দ্বারটা যখনই খুলে যাবে তখন তিনি তত্ত্বে প্রতিষ্ঠিত হবে, তিনি কোনো ভুল করতে পারেন না। সাধু বলেছেন যার অন্ন খাবে তার কখনো অনিষ্ট করবে, অনিষ্ট করবে তার ক্ষতি করবে না। এবার দাঁড়ে এসে বলছে কি বাবা তোমার চুরি করা হয়ে গেছে? চুরি করেছিলে? দরওয়ান বলছে হ্যাঁ চুরি করেছিলাম। তো চুরি করে তুমি নিতে পারো না কেন? বললাম নিতে পারলাম না এই জন্য যে যার অন্ন খাইলে তার অনিষ্ট করতে নাই। পাগল কোথাকার, চোর এরা কথা বলে। যা, তবে ওর ঠিকানাটা নিয়েছিলেন কোথায় বাড়ি, বলেছিলেন কাশিতে বাড়ি, তার ঠিকানাটা নিয়েছিলেন। এবার সকালবেলায় উঠে রাজামশাই বললেন, লোকজন সব ঝাড়ু মোছা করছেন, দেখেন সব আলমারি খোলা, আর রান্নাঘরে দিয়ে দেখেন এই সোনা দানার এতগুলো টোবলা রান্নাঘরে পড়ে আছে, আর কিছু খেয়েছে, বোঝা যাচ্ছে সব। তখন দরওয়ানের ধরিতে দাদার কাছে সংবাদ গেলেন। দাদা বলছে এই দরওয়ান কেমন করে চুকি দিয়েছি, চোর ঢুকে গেল কি? তো বলছেন আমরা তো চোরটাকে দেখলাম না, সে তো আমরা সত্য কথা বলে আমি চোর, ভিতরে গেল, সে সত্য কথা বলেছিল। তারপর চুরি করে তিনি কিছু নিয়ে যেতে পারেনি, আবার তার অ্যাড্রেস আমার দিয়ে গেছে। বলে কোথায় তার বাড়ি? বলে কাশিতে বাড়ি। ডাকো। তাকে ডাকলেন।
সঙ্গে সঙ্গে এবার এ চলছেন, লোকজন অনেক, ওই চোরের বিচার হবে। রাজামশাই বলছেন, এই তোমার কোথায় বাড়ি? কাশিতে। তুই কি করো? আমি চুরি করি। কালকে আমার ঘরে চুরি করতে এসেছিল? হ্যাঁ। ঘরের মধ্যে ঢুকেছিলে? হ্যাঁ। এ কিছু সাধুর কথা শুনলে, ভাগবত কথা শুনলে তার তত্ত্ব প্রতিষ্ঠিত করে দেন। তারপর বললেন, আচ্ছা এই ঘরের মধ্যে যে কিছু নিয়েছিলে? বলে হ্যাঁ। আর কিছু খেয়েছিলে? হ্যাঁ। তুমি চুরি করলে, নিতে পারলে না কেন? অনেক লোক সেখানে, রাজার বাড়িতে চুরি হয়েছে, বিচার হচ্ছে, অনেক লোক। রাজা মহারাজ প্রত্যেকটা কথা বলছেন, প্রত্যেকটা কথা তিনি সত্য কথা বলছেন। হ্যাঁ। তখন বললে, তুই চুরি করে নিলে রান্নাঘরে রেখে গেছো কেন? তিনি তখন বললেন, আমি আসার পথে এক জায়গায় ভাগবত কথা হচ্ছিলেন, সেই ভাগবত কথা আমার কর্ণের দুটো কথা প্রবেশ করল, যে সদা সত্য কথা বলবে, আর যার অন্ন খাবে অনিষ্ট ক্ষতি করবে না, অনিষ্ট করবে না। এজন্য আমি ওই সাধুর দুটো কথা আমার কর্ণে থেকে হৃদয়ে প্রবেশ করলো, আর দুটো কথা আমার চিত্তে বসে গেল। তার জন্য আমি আপনার বাড়িতে চুরি করতে এসেছি, নিয়েছি, আর ঘরে যে অন্ন খেলাম, বিবেক বলে দিল, এই যার অন্ন খেলে অনিষ্ট করতে নয়, ক্ষতি করতে নয়, আমি নিতে পারলাম। সবাই অবাক, চোরে কি সত্য কথা বলছে। বলছেন, এই দেখো, তোমার আর কোনোদিন তোমার চুরি করতে হবে না, তোমার সব ধন আমি দেব। তার সত্য কথায় রাজা বিগলিত হলে, তখন সে বলছে, সাধু দুটো সত্য কথা যদি আমার রাজা সারা জীবনের জন্য আমার সব কিছু দেবেন, কোনো চুরি করতে হবে না, তাহলে এর চেয়ে তাহলে আরো ধন বেশি আছে কার কাছে? সাধুর কাছে। রাজা চাই আপনার ধন চাই না, কেন ওর চেয়ে বেশি ধন আছে ওই সাধুর কাছে, আমি সেই ধরনের ধনী হব। তিনি কিছু না নিয়ে ওই সাধুর কাছে সাষ্টাঙ্গের প্রণাম করে তিনি বলছেন, সাধু বাবা, আমার কাছে যে ধন আছে আমাকে ওই ধন দিন। দুটো ধন পেয়ে আজ আমাকে এত সুন্দর রাজামশাই বিচার করে আমাকে সব দিতে চেয়েছিলেন। এই জন্য আমি জানি যে আপনার কাছ থেকে আরো বেশি, আমার কাছে আরো বেশি ধন আছে, এই জন্য সেই ধন আমার লালসা হলো না। আমার কাছে যে ধন আছে ওই ধন আমাকে দিন। বলে দাও, মাথা বন্ধন করো, নদীতে চান করে আসো, চলে আসো। সাধুর কাছে যে ধন, সেই ধন তাকে দিয়ে দিলেন। চিরদিনের জন্য তিনি সেই ধনে ধনী হয়ে গেলেন আর সুখী হয়ে গেলেন। এই ভাগবত ধর্ম কথা শ্রবণ করলে জীবকে কি করেন পদ্মপুরাণ দান করেছেন, সেখানে শুধু কাহিনী তুলেছেন। কেন? জীবকে বোঝাবার জন্য। জীব মোটে বুঝতে চায় না। জীব এমন পর্যায়ে পৌঁছে গেছেন, জীব কোন রকমে বুঝতে চায় না। তার জন্য সেখানে শুধু কাহিনী তুলে তুলে জীবকে বোঝাবার জন্য সব বলতে লাগলেন। এই জন্য ওই প্রাচীন মনে নারদকে বলেছিলেন,
যে মনিবর, আজ যে আমি অভয় হয়েছি, নির্ভয় হয়েছি, আপনার কৃপায়। আমি এখন নির্ভয় ছিলাম না, ভয় ছিল অন্তরে। আপনার কৃপায় আমি নির্ভয় হয়ে গেছি। আমি জগৎ দেখছি, দেখিয়ে কোনো ভয়ের কোনো কারণ নাই। কারণ ভগবান কাউকে অনিষ্ট করে না। এই যে দেবতাগণ তারা ঘরের দরজা খুলে শুয়ে থাকে। শুধু দেবতাগণ কেন, যে অসুরগণ কৃষ্ণের সঙ্গে বিদ্বেষ করে তারা পর্যন্ত তারা ঘরের দরজা খুলে শুয়ে থাকে। কেন? তাদের অন্তর বিশ্বাস ভগবান কোনোদিন কারোর ক্ষতি করে না, দরজা খুলে শুয়ে আছে। একে আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত। তাই তারা অসুর? অসুর না। অসুরি অভিনয়, ভিলেনে অভিনয় করছেন, কেউ তারা অসুর না। ভিলেন অভিনয় করছেন কেন? ব্যতিরিক ভাবে কৃষ্ণের ভগবত্তাকে প্রকাশ করার জন্য। তার জন্য তার ভিলেনের পণ্ডিত অভিনয় তারা করছে। বাস্তবত সব পার্শ্ব। আমরা সেই ভাগবত কথা আমরা আস্বাদন করছি। ব্রহ্মা গোবিন্দকে তিনি মাধুর্য করে তিনি বলতে লাগলেন, অর্থাৎ ব্রহ্মার দ্বারা ভগবান তিনি বলাচ্ছেন। কেন ভগবত কথা বলবেন কে? কার এই ভগবত কার এত শক্তি আছে যে ভগবত কথা তিনি বলবেন? তাহলে তিনি বলাচ্ছেন, মূলে একজন আছেন ভগবান, তিনি বলা। তিনি দুঃখ করে বলছেন, ভগবান আপনার এই হরিকথা বিমুখ যারা সেই জীবগণ কি করেন? ক্ষুধা, তৃষ্ণা, বাত, পিত্ত, শ্লেষ্মা, চিতৃষ্ণ, বাত, বর্ষা প্রভৃতি দ্বারা এবং পরস্পর বহু কারণে মুহুর্মুখ ক্লিষ্ট হয়। এতগুলো তো জীবিত আসার কথা নয়, হচ্ছে কেন? আপনার কথা, আপনার গুণগান তারা করে না, তার বিমুখ। আর বিমুখের জন্য তার এতগুলো দোষ আসছে। যদি তারা বিমুখ না হতেন, ব্রহ্মা বলছেন তাদের এরকম এতগুলো ক্লিষ্ট আসতো না, দুঃখ আসতো না। তাহলে জীব যে কষ্ট করছেন, জীব যে দুঃখ পাচ্ছেন, এটা জীবের ইচ্ছায়, ভগবানের কোনো দোষ নাই। কেন? যদি হরিকীর্তন, আমরা যদি হরিকীর্তন করতেন তাহলে এই দুঃখ কিছু আসতো না। আপনার হরিকীর্তন না করে তাদের এত বিপদে শিকার। আবার দুঃখ সহ দুঃসহ কামান্নি অবিচ্ছিন্ন ক্রোধ ভরে দুঃখ পাইতে থাকে। আর যখনই ওই চিত্রটাকে কামাগ্নি জ্বালাতে থাকলো, যার কামাগ্নি জ্বলছেন সেখানে যারা সাধু এসে ভালো কথা বলেন, সে রেগে যায়। কারণ তার চিত্রটা দাও দাও করে জ্বলছেন, আর সেখানে যে সাধু একটা ভালো কথা এসে বলেন, তার চিত্র ধরতে পারেন না, রেগে যান। এও প্রমাণিত দেখা যায়। এই জন্য কি করছেন? যে অবিচ্ছিন্ন কোনো বিচ্ছিন্ন হয় না, সে ক্রোধ ভরে দুঃখ পাইতে থাকেন। হে অনুক্রম, যার ক্রমাটা অতি বিশাল, এরা দেখেন এইরূপ অবস্থা দর্শন করিয়া আমার মন খুব দুঃখিত হচ্ছে। এতে কি গতি? বললেন ভগবান, তো আপনারই তো সন্তান, তাদের এই গতি দেখে আমার তো দুঃখ হচ্ছে। এর থেকে তারা কি করে রেহাই পাবে সেটা একটু
আপনি ব্যবস্থা করুন, কারণ আমাদের হাতে কিছু নাই, যা আছে সব আপনার হাতে। আপনি যদি এদের করুণা করেন তাহলে এদের দুঃখ থাকে না। যাবৎ তত্ত্ব মিদমাত্মন ইন্দ্রিয়র্থ মায়া বলং ভগবত জনহিত পশ্যে তাবান্য সংস্কৃতি রসপ্রভূতি সংক্রমেত দত্তাপে দুঃখ নিবহং বহতি ক্রিয়ার্থা। হে পরমেশ, আবার বলছেন হে পরমেশ, আমি পরমেশ্বর। এই পরমেশ শব্দ উচ্চারণ করলেন কেন? আমি পরমেশ্বর, শ্রেষ্ঠ ঈশ্বর। তাহলে এই কথা বলার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে আরো ঈশ্বর আছেন, তাই তাই তো বুঝেন। তাই ঈশ্বর তো কারা? বলছে ভগবান থেকে যেসব অবতার গুলো প্রকাশ হয়েছেন তারা ঈশ্বর, তারাও ভগবান। আর ওই ভগবানেরও ভগবান কে? কৃষ্ণচন্দ্র, পরমেশ্বর, পরমেশ। বক্তব্য তাই গান করেছেন, তুমি সর্বেশ্বরে ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সমার। তিনিও জেনেছেন যে সর্ব ঈশ্বরের ঈশ্বর আপনি, এই সব পরিচালনা করছেন আপনি, আপনার হাতে কন্ট্রোল আছে। ওই অবতারের হাতে কন্ট্রোল নেই, তাদেরকেও আপনি কন্ট্রোল করছেন, অবতারগণকে আপনি সকলকে কন্ট্রোল করেন, কারণ আপনার হাতের থেকে কেউ এড়িয়ে যেতে পারে না। কারণ আপনার কাছে এমন একটা রিমোট আছে, ওই রিমোট দিয়ে তিনি কন্ট্রোল করে অনন্ত কোটি জীবের এবং অসংখ্য অবতারদের, সকলকে কন্ট্রোল করেন। তাই মনে করি আমাদের মাইকে ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে, আর চলছে না, কিন্তু তার রিমোট তো ব্যাটারি আছে, কি ব্যাটারি কি চার্জ চলে যায় না? এই কেমন ব্যাটারি রেখে লাগানো আছে, তার রিমোটটা খারাপ হয় না, এই জগতে খারাপ হয়ে যায় না? খারাপ হয়ে যায়। এই জগতে এসি রিমোট, টিভি রিমোট, কত কত রিমোট আছে, খারাপ হয়ে যায়। আর এই গোবিন্দের হাতে একটা রিমোটে সকলকে সে কাজ করতে লাগলে একে খারাপ হয় না। কেন? ওই রিমোটটা খারাপ লোকের হাতে নাই, গোবিন্দের কাছে আছেন, তার জন্য ওই রিমোটটা কখনো খারাপ হয় না। তো বলছেন এ পরমেশ্বর, লোক সকল যে কাল পর্যন্ত আপনার ইন্দ্রফল প্রধাত্রী মায়া দ্বারা বর্ধিত নিজের এই দেহাদি ভাবকে গ্রহণ করে, অর্থাৎ সেই শুদ্ধ স্বরূপ হইতে পৃথক বলে উপলব্ধি না করে, সেই কাল পর্যন্ত অনিত্য দুঃখ সময়ের প্রাপক ফলফল প্রসাবকারী এই সংসার ব্যর্থ হইল, তা হইতে উপরত হইতে পারে না। কতগুলো বিশেষ দিয়ে বলছেন যে ব্রহ্মা বলছেন এই যে লোক সকল যে কাল পর্যন্ত আপনার ইন্দ্র ফল প্রদাত্রী মায়া দ্বারা বর্ধিত নিজের দেহাদি ভাবকে গ্রহণ করে, এই জগৎ তো মায়ার দ্বারা বর্ধিত বাড়াই দেয়। যার চিত্তে একবার সংসার বাসনা আছে আর অটোমেটিক তার সংসার বাসনা বাড়িয়ে দেয়, বর্ধিত করে। যার চিত্তে কৃষ্ণ ভাবনা আছে, চিত্তে তার কৃষ্ণ ভাবনা বর্ধন করে, মায়াদেবী এও করে। কিন্তু আপনি শুদ্ধ স্বরূপ, তারা এগুলো উপলব্ধি করতে পারে না, তারা উপলব্ধি করতে পারে না।
কিন্তু তারা কি করে, নিজে প্রাপ্য পরবল তারা ভোগ করতে থাকে। কিন্তু এদের এই হাত থেকে কি কি তাদের রক্ষা হবে? এই সংসার ব্যর্থ হইল, তা হইতে উপরত হইতে পারে না, তাহলে কি করে উপরত হইতে পারবেন এই হাত থেকে? কারণ জীব নিজের দোষে নিজে এই দুঃখ ভোগ করছে। ভগবান বলেছে আমি কি করব? ও দোষেও দুঃখ করছে। যখনই সাধুগুরু বৈষ্ণবের কৃপায় ওর দোষটা কেটে যাবে, তখন তিনি বুঝতে পারবেন, তখন আর দুঃখ ভোগ করবে না। সাধুর কৃপাটা প্রবল হওয়া চাই। সাধুর কৃপা না হলে জীবের দোষ কাটে না। জীবে তো অনন্ত দোষ, কিন্তু যখনই সাধুর কৃপা হয় তখন জীবের অনন্ত দোষ নষ্ট হয়ে যান। তখন তিনি বুঝতে পারলেন, হায় এ কি করলাম, আমি অকারণে কালটা অতিবাহিত করলাম। তখন দুঃখ করতে থাকে, না না, আর যে বাকি দিনগুলো আছে আমি আর হরিভজন থেকে চ্যুত হব না, সবসময় হরিভজন করব। বিবেক আসলে সাধুর কৃপা, সাধুগুলো বিবেক দান করা। বিদুর যেমন ধৃতরাষ্ট্রকে বিবেক দান করেছিলেন, বিবেক দেওয়ার সঙ্গে সঙ্গে তখন বুঝতে পারলে, হায় হায় আমি তাহলে এখন কি করি, কি করবে? এখন বেরিয়ে চলে আসে, এখনো সময় আছে। তোমার দাদা, তোমার এখনো সময় আছে। বেশি ভেঙে পড়ছো কেন, দুঃখ করছো কেন? তুমি যে সারা জীবন পাপ করেছ, এই পাপের প্রায়শ্চিত্ত নেই, তবে তোমার প্রায়শ্চিত্ত আছে, না থাকলেও আছে। তুমি এখনই বেরিয়ে চলে আসো। রাত্রিতে বেরিয়ে নিলেন, হরিদ্বারে দিয়ে আনন্দ আনন্দে সেখানে ঋষিদের তারা হরিকথা তাকে শোনালেন। 7 দিনের মধ্যে সমস্ত পাপ নষ্ট হয়ে গেল। সে তত্ত্বে প্রতিষ্ঠা হলেন, আবার স্বরূপ লাভ করলেন। 2 জন গোলক বৃন্দাবনে চলে গেলেন। সাধু কথা তাকে কি করলো? এবার তারা যখন চলে গেলেন গোলক বৃন্দাবনে, আর বিদুর দেখতে দেখতে 100 বছর কেটে গেলেন। তিনি আবার সে অভিশপ্ত দেহটা নষ্ট করে দিয়ে, নষ্ট হয়ে গেল, আবার নিজ স্বরূপ দিয়ে আবার তিনি যমলায় গিয়েছিলেন। যেহেতু ব্রহ্মরাজ তিনি বিচারক। সাধুর কৃপা হলে কি না হয়, যে বলছেন তুমি এমন পাপ করেছ, এই পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই। কি প্রায়শ্চিত্ত করবে? যদি প্রায়শ্চিত্ত করতে, এই ভাগবত কথা তোমাকে প্রায়শ্চিত্ত করবে। কারণ তিনি ভাগবত, তিনি দাদার মধ্যে একজন মহাজন। তিনি ভাগবত তত্ত্ব জেনেছেন বলে তিনি ভাগবত হয়েছেন। আর তিনি গ্যারান্টি দিয়ে বললেন, গ্যারান্টি কার্ড তাদের সাধুর কাছে গ্যারান্টি থাকে, তাই না? একটা জিনিস করলে 1 বছরের গ্যারান্টি দেয় না, আর সাধু সারা জীবনের গ্যারান্টি দেয়। হ্যাঁ, এই জগতে কিছু কিনলে যেমন কতদিনই গ্যারান্টি দেয়, হয়তো 6 মাসের কি 1 বছরের কি 2 বছরের গ্যারান্টি, তারপরে আর গ্যারান্টি নেই। কিন্তু সাধু সারা জীবনের গ্যারান্টি দেয়, যেহেতু তিনি গ্যারান্টির লোক। সুন্দর কথা বললেন। এখন আবার বলতেন, অন্নামিতত্ব করুণা নিচি নিঃশয়না নানা মনোরথা ধিয়া ক্ষণভঙ্গ নিদ্রা দৈবে হতাত্ম রচনা ঋচয়েয় পিবেদ দেব দুষ্মৎ প্রসঙ্গ বিমুখা ইয়সং সরন্তি
যদি বলো অবিবেকী ব্যক্তিগণের পক্ষে সংসার ক্লেশ সম্ভব হইতে পারে, কিন্তু বিবেকগণ তো মুক্ত, তাদের ভক্তির আবশ্যক কি? আবার নিজে বলতে হ্যাঁ ভগবান, তারা অবিবেকবান, যাদের বিবেক নেই তাদের এইগুলো ক্লেশ তাদের হইতে পারে, কিন্তু তাদের বিবেক জেগে গেছে, তাহলে তাদের এই ভক্তির আবশ্যকতা কি? তদুত্তরে বলিতেছেন, হে দেব, যে কোনো ভবদীয় শ্রবণ কীর্তন রূপ প্রসঙ্গ হইতে বিমুখ হইলে এই সংসার গমনাগমন করিয়া থাকে। বলছেন ঋষিগণ নিরন্তর তারা গোবিন্দের ভজনে তৎপর, আবার কখনো কখনো মায়ার দ্বারা বিরতি আসেন, আর যখনই বিরতি আসেন তখন তাদের আবার এই সংসারে গমনাগমন করতে হয়। এটা তো গমনাগমন কথা নয়, তাহলে হয় কেন? বলছেন তাহলে ভজনে পরিপক্ক হয়নি, ভজনের পরিপক্ক না হলে ওই গমনাগমন হতে থাকে, আবার সংসারে যাওয়া আসা করতে থাকে। কারণ সংসারে যাওয়া আসা করার জন্য তো ভজন না, গোবিন্দের কাছে যাওয়ার জন্য ভজন। তার জীব আবার এই যাওয়া আসা গমনাগমন করেন কেন? তাহলে ভজন পরিপক্ক হয়নি। পরিপক্ক হলে তাকে এই সংসারে গমনাগমন করতে হয় না, আসা যাওয়া করতে হয় না। আবার ইতর বিষয়ে তাদের এই ভাবনা আসে কেন? শাস্ত্রে এই বলছেন তারা তরম পথে উঠে গেছে, আবার সেখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মায়ার এত প্রভাব, অগাধ সুকৃতি না হলে, অগাধ সাধু গুরু বৈষ্ণবের করুণা না হলে জীবের যখন তখন ফেলে দিতে পারে। ফেলার জন্য সব প্রস্তুত আছে লোক, এ কাম ক্রোধ এরা ফেলে দেওয়ার জন্য চেষ্টা। তখন বলছেন দিবসে দাদিকে ইন্দ্রগ্রাম ও ভগবত ইতর বিষয়ে ব্যাবৃত ইয়া অত্যন্ত ক্লিষ্ট থাকে। রাত্রি গেলেও তাদের বিষয় সুখের ক্লেশ মাত্র থাকে না, যেহেতু তারা বাহ্যিক ব্যাপার হইতে নিবৃত্ত ইয়া নির্ধারগত হন বটে, কিন্তু তখনও নানা অসৎ বিষয়ে ভাবিতই যান। কেন? জীবের নির্ধার তো সবসময় হয় না, যখনই নির্ধারা ভেঙে যান আবার তখন অসৎ বিষয়ে তারা চিন্তা করতে থাকে। যারা সকালটা হোক, ওকে কাল সকাল হলে মজা দেখাচ্ছে, এই ছুই বলে কিন্তু প্ল্যান চলে। কাল সকালটা হোক, আমি মজা দেখাবো, আমি এই করবো এই করবো এই করতে থাকি। এটা হয় ভগবত বিমুখী জনের এই অসৎ চিন্তা অটোমেটিক চলতে থাকে, আর ভগবান উন্মুখ জনের ভগবত চিন্তা নিরন্তর চলতে থাকে। এদের যেমন অসৎ চিন্তা নিরন্তর চলতে থাকে চিত্তে, আর ভগবত উন্মুখ যারা হয়েছেন তাদেরও ভগবত চিন্তা নিরন্তর চলতে থাকে। আমি এরপরে গোবিন্দের এই সেবা করব, এরপরে গোবিন্দের এই সেবা করব, গোবিন্দের এই সেবা করলে বেশি খুশি হবেন, তার জন্য তার অন্তরে সেই ভাবনা চলতে থাকেন। আর কি করেন? মনোধর্মরূপ স্বপ্ন দর্শন দ্বারা তাদের ক্ষণে ক্ষণে নিদ্রাভঙ্গ হয়। এই যে মনোধর্মরূপ যে স্বপ্ন দর্শন করছেন, মনের ধর্ম, মনে স্বপ্ন দেখে, আবার ক্ষণে ক্ষণে নিদ্রাভঙ্গ হচ্ছে। কখনো নিদ্রাভঙ্গ হয়ে গেলে কি করেন? হায়া, আমি স্বপ্নে যে দেখলাম অনেক টাকা পয়সা পেয়েছি, অনেক ধন পেয়েছি, যেই স্বপ্ন ভেঙে গেল কিছু নাই। তারা অর্থের জন্য উদ্যম করিতে পারেন না, যেহেতু ইহ তাদের জন্য দৈবিক কর্তৃক সকল স্থানে তো প্রতিহত হইয়াছে। কেন? স্বপ্ন দেখছে কিন্তু দৈবের দ্বারা। একটা কংস বলেছেন, আমি না মিথ্যে কথা বলি, দৈব মিথ্যে কথা বলে। দেবকী বসুদেবকে বলেছিলেন
দৈব মিথ্যে কথা বলে, দেবতারা মিথ্যে কথা বলে যে? তারা তো মিথ্যে কথা বলছেন না, তারা তো গোবিন্দের আজ্ঞা পালন করছেন। কংস বুঝতে পারে না। তদ্দূর এই বদ্ধ জীব তারাও মনে করছেন এই দেবতাগণ আমাদের ক্ষতি করলো, কিন্তু দেবতাগণ ক্ষতি করার তাদের অধিকারটা কে দিয়েছেন? এগুলো ভালো করে বুঝতে হবে। কারণ এক দেবতার পূজা করলে অপর দেবতা রেগে যান, তাকে ক্ষতি করার চেষ্টা করে। কেন করে? তোরা সদশুদ্ধ গোবিন্দের ভজন না করে আমাদের এই পূজা করতে বসছো, আর তাহলে সবাইকে পূজা করো। কিন্তু এক ব্যক্তি কতদিনে পূজা করবে? অনেক দেবতা, সবাই পূজা করতে পারেন? পারেন না। যাকে পূজা করছেন সে সন্তুষ্ট, যাকে পূজা করছেন না তিনি অসন্তুষ্ট, দাঁড়ান ক্ষতি করার চেষ্টা করে। কেন করছেন? তুই যদি গোবিন্দ ভজন করিস তাহলে আমরা তোকে আর কোনো ক্ষতি করব না, আর গোবিন্দ ভজন করলেও আমাদের পূজা হয়ে যায়। তার জন্য ওই ভগবত আজ্ঞায় ওই দৈবের দ্বারা তাকে পরীক্ষা করায়, এইটা জানতে হবে। দেবতারা যে ক্ষতি করেন ভগবত ইচ্ছায়, কেন তোমরা ওকে টাইট দাও, আর টাইট দিতে দিতে নাট যখন ফেটে যাবে তখন তার বিবেকের দরজা খুলে যাবে, আর তখন সে বুঝতে পারবে হায় হায় এসব দেবতা কোন টাইট দেওয়ার লোকদের, আর টাইট দেওয়ার সময় সে রাইট থাকতে পারে না, আর তখন তার বিবেকটা খুলে গেল। এখন বলছে হে গোবিন্দ, আপনার ভজন না করে আমার এত দুঃখ, এত ভোগ করতে হচ্ছে, আপনার ভজন করলে আর কোনো জীবের ভোগ করতে হয় না। তাহলে ওই যে দেবতার দ্বারা যা শাস্তি দিচ্ছেন মূলে গোবিন্দ, আর গুরুমাজ একদিন বলছেন তাদের কি অধিকার আছে দেবতাদের এই ব্যক্তিকে তারা শাস্তি দেওয়া? অর্থাৎ তাকে শোধন করার জন্য দেবতাদের দ্বারা তাদের চিত্তের বিবেক দ্বারটা খুলি দেন, আর যখন চিত্তের বিবেক দ্বার খুলি দেন তখন তো দরজা আগলাই গেল, গোবিন্দকে দেখতে পেলেন, আর তিনি নিজের ভুল নিজেই বুঝতে পারলেন, আর সেই ব্যক্তি গোবিন্দ ভজন ছাড়া আর কারণ ভজন করে না। ব্রহ্ম কিন্তু অপূর্ব অপূর্ব কথা বলছেন, তা তো বলবে অপূর্ব কথা না বলে তিনি ভগবানের পুত্র হবেন কেন? হরি তিনি অপূর্ব সন্তান, তার ভগবানের, তার অপূর্ব সন্তান এলো গোবিন্দের কথা তিনি অপূর্ব বলেন। ব্রহ্মা, অর্থাৎ ব্রহ্মর দ্বারা এই জগতে শিক্ষা দান করছে নিজজনের দ্বারা। তং ভক্তি জগ পরিভাবিত শীত শরদ আসে সুতের শীত পতনু নাথ পুংসম যজ্জধ্যাত উরুগায় বিবায়ন্তি তত্তদ বপু পরায়সি মদ সদন গ্রাহ। এবার বলছেন হে না হাজর সাধু জীবের দুঃখই। তারপর এবার দৈনিকের বলছে হে না গুরুমুখে ভবদীয় কথা শ্রবণান্তর লোকে আপনার সেবা প্রাপ্তির পথের সন্ধান পান। যতক্ষণ পর্যন্ত গুরুমুখে এই ভবদীয় কথা যদি শ্রবণ না করেন, আর এই গুরুমুখে এইসব কথা শ্রবণ করতে করতে তাদের চিত্তটা পরিষ্কার হয়ে যান। হরিকথা শ্রবণ এত প্রবল, জীবের যত দোষ হরিকথায় সব নষ্ট করে দেয়। কার? গুরুমুখী। কারণ গুরুমুখীর কথা হলো বীর্যবতী কথা, এটা তো প্র্যাকটিক্যাল অনুভব করেছি। গুরুমুখীর কথা হলো বীর্যবতী কথা, যে বীর্য কখনো যার নষ্ট হয় না, যা বলেন তাই কাজ হয়। যেহেতু তিনি বীর্যবতী ভগবত কথা তিনি অটুট হয়েছেন শ্রবণ করে করে,
তাই শ্রমানন্তর লোকে আপনার সেবা প্রাপ্তির পথে সন্ধান পান যখনই গুরুদেবের মুখে শুনতে লাগেন, তার শ্রবণ এত প্রবল, তখন তিনি গুরুদেবের কৃপায় আপনার সেবা প্রবৃত্তি প্রাপ্তি অনুসন্ধান করতে পারে না। আপনি আপনার নিজজনের ভক্তিযোগ্যপুত বিশুদ্ধ হৃদপত্রে সর্বদা বিশ্রাম করেন। ব্রহ্মা বলতে আগে লোকের উপদেশ বললেন, আর এখন বলছেন আপনি জীবের হৃদয় কি করিয়ে আপনি বিশ্রাম করেন। এই কথাগুলো এই ভাগবত পড়ে নরোত্তম ঠাকুর তিনি গান লিখলেন কি, তোমার হৃদয় মম গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কাহেন মম বৈষ্ণব পারা। এই কথা তিনি এইসব গ্রন্থ পড়িয়ে তিনি গানে ঢুকলেন। তাদের গানটা কিন্তু এমনি ছিলি খেলা গান না, এইসব পড়িয়েছেন, তারপর তিনি নিজেকে প্রকাশ করেছেন। গোবিন্দ নিজে মুখে বলেছে, কাকে? নারদকে। নারদকে দেখে গোবিন্দ বলছেন, নাহং বৈকুণ্ঠে তিষ্ঠামি যোগিনং হৃদয়নাথ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি নারদ। এ নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না। নারদ বলছে, সে কি ভগবান? এই বৈকুণ্ঠ তো আমার নিজস্ব জায়গা, তা আপনি এখানে থাকেন না কেন? বলে, বৈকুণ্ঠ অফিস, এই অফিসে সমস্যা নানান ব্রহ্মাণ্ডের থেকে এখানে এই যে সমস্যা মেটাবার জন্য আমার কাছে আসেন, তার জন্য তাদের সমস্যা মেটাতে দিয়ে আমার সেটা ভালো লাগে না। নারদ মনে বলছে, তাহলে আপনি যোগীদের হৃদয়ে থাকেন? না না না, ওই যোগীদের মধ্যে আমি থাকি না। কারণ যোগীরা কিন্তু আমার এক ধ্যানে, আমার হরি ধ্যানে আসেন, কিন্তু অন্তরে অনেক চাওয়া পাওয়া। ভগবান এটা দাও, ভগবান ওটা দাও, ভগবান এটা না দিলে হবে না, এটা আমি চাই। অত যোগ সাধন করছেন আর এত চাওয়া পাওয়া। এটা যোগী নয়, হৃদয় অসা, আমি যোগী দিতে থাকি না। নারদ বলে বলতো, তাহলে আমি কোনো জায়গায় না কোনো জায়গায় থাকেন? সে তো বটেই, মদ ভক্ত, আমার ভক্ত। ভগবান গ্যারান্টি দিয়ে বলছেন, মদ ভক্ত, আমার ভক্ত, যেখানে আমার গুণগান করে সেই ভক্তদের চিত্তে কোনো চাওয়া পাওয়া নেই, আর আমি সেখানেই বিশ্রাম করি। তাই ব্রহ্মা বলছেন, আপনি আপনার নিজজনের ভক্তিযুগপুত বিশুদ্ধ হৃদয় পত্নে সর্বদা আপনি বিশ্রাম করেন, সব সময়। আচ্ছা, তিনি যদি সর্বদাই সবসময় যদি বিশ্রাম করেন, তো জগৎ কার্য তিনি করেন না? বলে না, স্বয়ং ভগবান কখন জগৎ কার্য করেন? জগৎ কার্য করেন এলো ওই অবতারগণ, নারায়ণ। সে জগৎ কার্যে ভাব দিয়েছেন সংকর্ষণকে, আবার সংকর্ষণ ভাব দিয়েছেন কারণদশে বিষ্ণুকে, আবার কারণদায় বিষ্ণু ভাব দিলেন গর্ভদায় বিষ্ণুকে, গর্ভদায় বিষ্ণু ভাব দিলেন ক্ষীরদক্ষায় বিষ্ণুকে, আর ক্ষীরদক্ষায় বিষ্ণু ভাব দিলেন অনন্তদেবকে তুমি পৃথিবী ধারণ করে রাখো। কারণ ভগবান তিনি লীলা পুরুষোত্তম, শুধু লীলা করেন, তিনি জগতে কোনো কাজ করেন না। তারা লীলা করেন কেন? লীলা না করলে জীবকে বাঁচিয়ে রাখা যায় না। কারণ লীলার থেকে তাদের একটা কি ওঠে? প্রেম, আনন্দ। এই যে গুরুমাস গান করেছেন না, শ্রীরাধা গোবিন্দ প্রেমানন্দ কন্দ বৃন্দারণ্য অবিরা। তিনি সব ব্রহ্মাণ্ডে ভ্রম বৃন্দাবন প্রকাশ করে একমাত্র তারা লীলা করে তাদেরকে সুখী করেন আনন্দ দিয়ে। কারণ এই আনন্দটা আসেন রাধা গোবিন্দের কাছে, তার জন্য তা লীলা করে আনন্দকে প্রকাশিত করে
সব জীবকে তিনি আনন্দ দান করেন। জয় শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান কি। ব্রহ্মাদা স্তুতি করছেন, মাধুর্যময় স্তুতি। হে উত্তম শ্লোক, ভগবানকে আবার বিশেষণ দিচ্ছেন কি, হে উত্তম শ্লোক, উত্তম কীর্তি যার তার নাম উত্তম শ্লোক। উত্তম কীর্তি মানে যার জ্বর জগৎ ভরা, যার কীর্তি জগৎ ভরা। সকলেই গোবিন্দের গুণগান করে চলেছেন, সকলেই ওই গোবিন্দের গুণগানে মুখরিত। এই জন্য বলছে হে উত্তম শ্লোক, আমি উত্তম শ্লোক, আপনার উত্তম কীর্তি সকলের মুখে মুখে করতে থাকে যশের কথা। ভক্তবিন্দু সহসা সিদ্ধদেহ ভাগবত ভাবনানুযায়ী যে সকল নিত্যস্বরূপ বিভাবনা করেন, আপনি তাদের প্রতি অনুগ্রহ করিবার জন্য সেই স্বরূপ প্রকাশ করিয়া থাকেন। হে ভগবান, ভক্তবিন্দু সহসা নিজ দেহ সিদ্ধ দেহ অবগত ভাবনা অনুযায়ী, যার যে অন্তরে ভাবনা যে আমি গোবিন্দ এই সর্বি, গোবিন্দকে এই সীমানা করব। কারোর ভাবনা দাস্য ভাবনা, তাদের সে দাস্য ভাবনা সিদ্ধ দেহ তাদেরকে দিয়ে গোবিন্দ তাদের কাছে সেবা গ্রহণ করেন। কারোর অন্তরে সখ্য ভাবনা, গোবিন্দ তাদের সেই সখ্য ভাবনার দ্বারা তাদের সখ্য ভক্ত করিয়ে সেই ভক্তের কাছ থেকে তিনি সখ্য রস আস্বাদন করেন। কারোর অন্তরে ভাবনা ভাবনা ওই অনুযায়ী, কারোর অন্তরে ভাবনা যে আমি বাৎসল্যতে আমি কৃষ্ণকে সুখী করব, তাকে তার জন্য বাৎসল্য রসে ভক্ত করে দেন, তার কাছ থেকে বাৎসল্য রস আস্বাদন করেন। নন্দ যশোদা তাই করেছেন। তারা 12,000 বছর তপস্যা করে তারা কৃষ্ণে প্রেম ভক্তি লাভ করেছেন। অর্থাৎ আমরা যখন তোমার পিতামাতা হয়ে তোমাকে চিরদিনের জন্য সুখী করতে পারি, প্রেম ভক্তি। এই জন্য নন্দ যশোদা আর দেবকী বসুদেবের মধ্যে অনেক তফাৎ। তারাও 12 তপস্যা করেছেন, করিয়ে পুত্র লোপে পাওয়া লালসা করলেন। পুত্র পেলে যে তার সেবা করবে সেটা, এই জন্য তপস্যার মধ্যে যদি ভুল হয়ে যান, গুরুমাত বলছিলেন এই তপস্যার মধ্যে যদি ভুল হয়ে যান তাহলে মাইনাস হয়ে যান। আর এই তপস্যার মধ্যে নন্দ যশোদা যারা ধরাধরানো ছিলেন তাদের কোনো ভুল হয়নি, তাদের চিরদিনের জন্য গোবিন্দ হয়ে গেলেন তাদের। আর তারা নিরন্তর ওই রাধা গোবিন্দকে সুখী করে চলেছিলেন। রাধা বলল ভুল হয় না, রাধা গোবিন্দের সুখী করিয়েছিলেন। রাধা তো তার কন্যা না, তিনি তো কীর্তিদার কন্যা। কিন্তু রাধাকে যখন যশোদামা দেখতেন, এটা শাস্ত্রের বর্ণনা করছেন, যশোদামা যখন রাধাকে দেখতেন নন্দলায়ে, যখন কুণ্ডলতা নিয়ে আসতেন, তখন বাৎসল্যে ভরিয়ে তাদের স্তন্য দুধ স্খলিত হতো। একই বাৎসল্য। আবার কীর্তিদা দেবী তিনি কি করতেন, ওই কৃষ্ণকে দেখলেই তার দুধ স্খলিত হতেন। একই অপরের কি বাৎসল্য। এই যে রাধা গোবিন্দকে সুখী করতেন বললেও ভুল হবে না, অর্থাৎ দুইজনে সুখী করে থাকেন নিরন্তর। কেবল যারা মধুর ভাবাপূর্ণ, তাদের সেই ভাবনা ওই অনুযায়ী তাদেরকে সে মধু বা বাচ্ছিত তাদের সেই দেহ দেয়। আর গোবিন্দ তখন তাদের কাছে সেবা নিয়ে তাকে চির সুখী করে। ব্রহ্মা খুব মাধুর্য মাধুর্য কথা বলছেন। আর একটা শ্লোক বলি, সমাপ্তি দেব, তাহলে এই পৃষ্ঠা সমাপ্তি হবে। নাতি প্রসিদতি তত পচিত পতরই রাধাধিত শুধু গণের হৃদবদ্ধ কামই যৎসর্বভূত দয়া সদলব্যৈক নানা জনেশ্ব বহিত দন্তরাত্মা। আবার তিনি বলছেন হে প্রভু, একার সময় বলছে হে নাথ,
এখন তিনি ভগবানকে প্রভু বলছেন। বিদুর তিনি মৈত্রেয়ীকে প্রভু বলেছেন, নারদকে প্রভু বলেছেন, আবার পরীক্ষিত মহারাজ সুখদেবকে প্রভু বলেছেন। আর এখানে পুত্র ব্রহ্মা ভগবানকে হে প্রভু, অর্থাৎ আমি ব্রহ্মা পুরুষ জগৎব্যাপ্ত ভগবানকে প্রভু বলেছেন, হে প্রভু আপনি নিখিল প্রাণীতে অন্তর্যামী রূপে অবস্থিত সকলে একমাত্র বন্ধু। মনে হচ্ছে তো সারাদিন পড়ি, কি মাধুর্য কথা। ভাগবত কথা সকলকে জাগিয়ে তোলে, কারণ মায়ার কবলে ঘুমাতে দেয় না। আজ ব্রহ্মাদা স্তুতি করছেন, রসময় স্তুতি। কি বলি, হে প্রভু আপনি প্রকৃত প্রভু, আর আমার সঙ্গে যারা সংযুক্ত হচ্ছেন তারাও প্রভু, যেহেতু পূর্বর সঙ্গে এক সংযুক্ত হচ্ছেন। এটা কখন শ্রীমান মহাপ্রভু কলিযুগে এসে এই পূর্বর সংজ্ঞাটা প্রচলন করেছেন। তবে এর আগে কিন্তু প্রচলন ছিলেন না, সেটা মহাপ্রভু এই কলিযুগীতে প্রচলন করেছেন। এই জন্য বলছেন, হে প্রভু আপনি নিখিল সমস্ত প্রাণীর অন্তর্যামী। আপনি শুধু অন্তর্যামী না, অন্তর্যামীর উপর অবস্থিত তাদের হৃদয়ে, ও সকলে একমাত্র আপনি বন্ধু। এই কথাটা দশমের স্কন্ধে কৃষ্ণ সকলকে বন্ধু করে নিয়েছিলেন। এই কথাটাকে সেখানে সুন্দর করে প্রকাশিত হয়েছিলেন। এখানে শুধু কৃষ্ণ বন্ধু তিনি বললেন, কিন্তু কৃষ্ণ সব জীবকে তিনি বন্ধু বলেননি। এখানে এইটা প্রফলিত হয়েছিলেন ওই দশম স্কন্ধে প্রফলিত হয়েছিলেন। সেখানে শত সহস্র কোটি সখা, আর সখাদেরকে ডেকে বলছে, এই আজ থেকে তোমরা আমার বন্ধু। তারা এক একজন বলছে, না না আমরা তো গরিব, অমুকগুলির জন্ম, আর তুমি রাজার ছেলে, কি করি আর তোমার বন্ধু হতে পারি। কৃষ্ণ বলছে, আমি বলছি তোমাদের আপত্তি কিসে। দশম স্কন্ধে এটা ফলিত হয়েছিল এই ভাষাটা। এখানে তো বললেন ব্রহ্মা, আর ব্রহ্মার কথাটা ফলিত করেছিলেন ওই দশম স্কন্ধে। গোচারণের সময় সখাদেরকে, না হলে তো গোচারণ হবেন না, একের দ্বারে গোচারণ হয়, তা সকলকে নিয়ে গোচারণ করবেন। তখন তিনি বলেছিলেন, এই আমি তোমাদের বন্ধু বলছি, তোমাদের বন্ধু বলে আপত্তি কিসে। কারণ জীব ভগবানকে কখনো বন্ধু বলেন না, কিন্তু ভগবান জীবকে বন্ধু বলেন, কারণ তিনি সকলের একমাত্র বন্ধু। বন্ধু যেমন অপর বন্ধুকে উপকার করেন, আর আমার প্রাণ গোবিন্দ বন্ধু কোন জীবকে অনিষ্ট করে না। যাই শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান কি যাই। আপনি ব্রহ্মা স্তুতি একদম মাধুর্য স্তুতি। 19 22 দুটোই ছিল। আপনি অভক্তগণের অলভ্য, যারা লাভ করতে পারে না, সর্বভূতে দয়াশীলতা গুণে ভক্ত সকলের প্রতি যেরূপ সম্যক প্রসন্ন হন, অন্যের কি কথা, সকাম দেবগণ নানাবিধ উপচার দ্বারা উপাসনা করেও আপনার সেরূপ প্রসন্নতা লাভ করতে পারেন না। এটা ভাষা দিলেন যে তুলে তুললেন দেবতাদের কথা আর ভক্তদের কথা। দেবতাদের চেয়ে ভগবানের ভক্ত অতি প্রিয়, দেবতাগণ অতি প্রিয়। তার জন্য দেবতাগণ তারা এই কলিযুগে গৌর ভক্ত হয়েছে। আবার তারা এই মথুরায় তারা জন্মগ্রহণ করলেন, আবার নন্দকোকিলে জন্মগ্রহণ করলেন, তারা কৃষ্ণ ভক্ত হওয়ার জন্য। কারণ যতদিন পর্যন্ত কৃষ্ণ ভক্ত না হতে পারবেন, ও দেবতা হইও তারা সেই বস্তু লাভ করতে পারে না। কৃষ্ণ ভক্ত হলেই গোবিন্দ তাকে
পরিপূর্ণ করে তুলি দেয়। গোবিন্দ তাই বলছেন আপনি অভক্ত মানে অলভ্য, যে বস্তু লাভ করতে পারেন না। সর্বভূতি দয়াশীলতা, আমরা সর্বভূতির মধ্যে দয়াশীলতা গুণে ভক্ত সকলের প্রতি যেরূপ সম্যক প্রসন্ন হন, ডাইরেক্ট প্রসন্ন হয়ে যান। অন্যের কথা কি? সকাম দেবগণ, দেবগণ সকাম, তারা নিষ্কাম না, তাদের নিজ নিজভাবে তারা গমনিকা চায়। এই জন্য সকাম দেবগণ। কেন ভগবান এটা চাই, ওটা চাই, ওটা চাই, এটা চাই, আবার সেইটা পেয়ে ফুর্তি করতে থাকেন। এবার সেইটা ওষুধগণ যখন নেবার জন্য আসেন, তখন তো সর্বোপরি আক্রমণ করেন। এইবার তারা বিপদে পড়ে। এইবার ভগবানকে ওই আরাধনা করতে লাগলেন। ভগবান তাদের আরাধনায় কোনো সন্তুষ্ট হয় না, বলে শুধু সকাম ভক্তরা শুধু আমার কাছে চায়। আচ্ছা আমি দেই, এবার না রাখতে পারলে আমার কাছে আবার বলতে থাকে। ভগবান বলছে তোদের কথা কর্ণপাত করবো না। কিন্তু তারা বুঝতে পারলেন আমরা বললেও গোবিন্দ শুনবেন না, তবে যার কথা তিনি শোনেন তারা সত্য লোকে দিয়ে ব্রহ্মার কাজ দিয়ে বলেন যে ব্রহ্মণ এই ব্যাপার, এর থেকে কি করে রক্ষা হবো? আমাদের সর্বগুলি অসুখতা দখল করতে এসছেন, আজ ভগবান আমাদের দিয়েছেন কিন্তু তারা দখল করতে এসছেন, এর থেকে কি করে রক্ষা হবো? আমরা তো বললে যে ভগবান আমাদের কথা শোনে না। কারণ যারা ভগবানের কাছে চায় ভগবান তাদের কাছে শোনে না, আর যারা ভগবানের কাছে চায় না তাদের কথা ভগবান শোনে। যাই হোক, তাই বলছেন ভগবান আমরা আমাদের এই সকাম ভক্ত আমরা চাই বলি ভগবান আমাদের কথা শোনে না। কেন শোনে? ভগবানকে চাইতে হয়, না চেয়ে নামের গুণে ও সব ফল পাইরে ভক্তবিত গুণগান করেছেন। তা তোমরা চাও কেন? আবার ব্রহ্মা যে স্তুতি করতে লাগলেন, তখন বলেছেন ব্রহ্মণ তুমি তোমার স্তুতি করছো, দেবতারা বিপদে পড়িস তাই, তবে তাদের ডাকে আমি এখন যাব না। কার ডাকে যাব? না ডাকলেও যাব। যখন আমার মা ভাগবত প্রহ্লাদের প্রতি যখন অত্যাচার করবে তখন আমি আবির্ভূত হইয়ে তোমাকে রক্ষা করবো। তোমাদের ডাকে আমি যাই না। তোরা নিতান্ত কি স্বার্থপর, বিবাদের সময় ডাকো, আর বিবাদ না হলে ডাকে না। এই জন্য তোমরা নিতান্ত স্বার্থপর, তোমাদের ডাকায় যাবো না। তবে তোরা সকম ভক্ত হলো আমাদের ভক্ত, তো তোমাকে তখনই তোমাদেরকে রক্ষা করো, এর আগে নয়। কেন? ভক্ত হলো নিষ্কাম, তারা কালের অন্তরে কোনো কামনা বাসা নাই, তারা ভগবানের কাছে কিছু চায় না। সেটা ভগবান নিজে দিতে এসেছিলেন তার কাছে। অম্বরীশীর সেবায় এত সন্তুষ্ট গোবিন্দ, তিনি কিছু দেবেন কিন্তু নিজ স্বরূপে তিনি দিনও নেবে না। তাই ইন্দ্রের রূপ ধরলেন। ইন্দ্রের রূপ ধরে তখন অম্বরীশী মাঝখানে আসলেন। এখন ইন্দ্রকে দেখে তিনি পূজা সব করলেন, পূজা আদর আপ্যায়ন করলেন, খুব সুন্দর সমাধান করলেন, সমাধানের মধ্যে কোনো ভুল নাই। এবার বলছেন অম্বরীশ আজ তোমার সেবায় আমি খুব সন্তুষ্ট, বর মাগো, তোমাকে আমি কিছু দেব। অম্বরীশ মনে বলছেন মহারাজ আমি কিসের জন্য বর মাগব? আমার তো অভাব নেই। ভগবান আমার পৃথিবীর 100 রাজ্য দিয়েছেন, আর আমার অপূর্ব ভাগবতময় প্রজা দিয়েছেন। আপনার সেই যে প্রজাদেরকে নিয়ে পালন করতে আমার কোনো কষ্ট হয় না। কোনো প্রজা অবাধ্য নেই, প্রত্যেকে অমৃতি মাতা কথা শোনে। আর আমার কিছু অভাব দেয়নি তিনি। আমি কিছু চাইব না, আমি কিছু মাগতে রাজি না। তখন ইন্দ্র বারবার বলছেন, কিন্তু উনি যখন কিছু নিচ্ছেন না, তুই বেশি ভক্ত দেখাচ্ছ না। সঙ্গে সঙ্গে ইন্দ্রের হাতে কি থাকে? হ্যাঁ, বজ্র। সে তখন মেরিয়ে দেবো তো কিছু ডাকছে। কেন? ইন্দ্র বজ্রদের সবাইকে শাস্তি দিতে পারে। ওই বজ্র একটা বিশেষ অস্ত্র,
জমের হাতে কি দণ্ড, আর ইন্দ্রের হাতে আছে বজ্র, আর শিবের হাতে ত্রিশূল। এদের কোনো ব্যর্থ হয় না। যাকে মারবে বলে তাকে মারবেই, এ তো মারবে। তথাপি হাত জোর করে বলছেন, মহারাজ ইন্দ্র তো দাদা, আপনি অসন্তুষ্ট হবেন না। আমি আমার গোবিন্দের কাছে কিছু চাই না, তা আমার কাছে আমি চাইবো কেন? আর চাওয়াটা দোষ। অম্বরীশ মহারাজ বলছেন এই চাওয়াটা একটা দোষ। সঙ্গে সঙ্গে তিনি পরীক্ষায় পাশ করলেন, সঙ্গে সঙ্গে ইন্দ্র রূপ চলে গেলেন। এখন তিনি সেই তার আরাধ্য দেব দাঁড়িয়ে গেলেন, বলছে অম্বরীশ, আমি তোমাকে অনেক পরীক্ষা করলাম, সত্যি তুমি 100-র মধ্যে 100 রেজাল্ট পেয়ে গেছো। ভগবান তাকে আশীর্বাদ করে আবার তিনি অন্তর্ধান। ভক্ত এমন জগতে জীবের কাছে তো নয়, ভগবানের কাছে কিন্তু চায় না। এইসব গ্রন্থ পড়ে আমার গুরুমা সেই তত্ত্বে প্রতিষ্ঠিত ছিলেন, তিনি কারো কাছে কিছু চাইতেন না। মনে করি তিনি কত বড় তার নিজস্ব ভক্ত, তিনি গোবিন্দের। আর আমাদেরকে বলে গেছেন, তোমরা কারোর কাছে কিছু চাইবে না। ভগবান জানেন না কার কি দরকার, সব তিনি জানেন, সব তিনি ব্যবস্থা করাবেন। এইসব কথাগুলো গুরুমাস পড়িয়ে তিনিও ভাগবতময় হয়ে গেছিলেন। এগুলো শুনলে হবে না, এগুলো নিজের জীবনে আচরণ করতে হবে। আমি সেই আচরণ করে চলছি, কারো কাজ চাইব না, কিসের জন্য চাই? অভাবটা কিসে রেখেছে? এই তত্ত্বে প্রতিষ্ঠিত হয়েছে আমার গুরুদেব, আমরাও সকলে এই তত্ত্বে প্রতিষ্ঠিত থাকবো। তাহলে কোনোদিন জন্য কোনো দোষ আসবে না, আর চাইলে জীবের কাছে দোষ এসে যাবে। আবার গুরু বৈষ্ণব কোরআন বলে আমরা আবার আস্বাদন করব। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় গুরু বৈষ্ণব ভগবান, জয় যুক্ত হোক। আপনারা যেমন পরিবেশন করাবেন তেমনি মুখ দিয়ে পরিবেশন হবে। কারণ যিনি ছিলেন কে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ। তাই তিনি বললেন, কাষ্টের পুতুলি যেন কুকে নাচায়, পুতুলি না জানে কিছু কেবা নাচে গায়। আমরা প্রত্যেকে পুতুল স্বরূপ। গুরু বৈষ্ণব ভগবান যেমন আমাদের পরিচালনা করবেন আমরা সেরকম ভাবে চলবো, এটা নির্ভর করে থাকতে হবে। গুরুত্ব পড়তে হবে, শুধু এই বস্তুগুলো আস্বাদন করতে হবে, নিজের আচরণে নিয়ে আসতে হবে। গুরু মহারাজ এই কথা বলতেন, শুধু শুনলে হবে না, পড়লে হবে না, নিজের আচরণে আনতে হবে। তবে শোনা পড়া কি হবে? কি হবে? সার্থকতা হবে। শোনাও সার্থকতা, পড়াও সার্থকতা না। সত্যি নিজের জীবনে আচরণে তিনি সার্থকতা করলেন। যেহেতু এই গোবিন্দের কথা জীবকে সার্থকতা করার জন্য গান করছেন, এটা জানতে হবে। জয় হোক, জয় গোবিন্দ।